প্রথমে হ্যাঁ, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো হচ্ছে যে আমরা একটু শুরু করি। আমরা আগের ক্লাসে হচ্ছে যে কতটুকু করছিলাম, আমরা হচ্ছে যে এখানে সো যেটা হচ্ছে যে এইসব করতে করতেই ওকে। সো আমরা আগের দিন দেখেছিলাম যে হচ্ছে যে আমরা একটা স্টাডি দিয়ে কিভাবে হচ্ছে যে ডিমার্ক করতে পারি। আমরা একটু একটু যদি ছোট করে বলে দেই, একদম প্রথম যে কোডের পার্টটা, এই কোডের পার্টটার মধ্যে ছিল হচ্ছে যে আমরা আহ একটা জায়গাকে আমরা ডিমার্ক করা, মানে এখানে যদি আমরা আমাদের স্টাডি রেটে দিয়ে দেই, অ্যাসেট থেকে লিঙ্কটা যদি দিয়ে দেই, সে হচ্ছে লিঙ্কটাকে হচ্ছে যে নিয়ে ফেলবে। নিয়ে ফেলার পরে এরপর হচ্ছে যে আমাদের আহ এখান থেকে আমরা এই এই কোডটা দিয়ে আমরা হচ্ছে যে বেস ম্যাপটাকে স্যাটেলাইট দেই, এটা আমাদের সুবিধার জন্য আর কিছু না, এটা না দিলেও কোনো সমস্যা নাই। এরপর আমরা ল্যান্ডসেটের ইমেজটাকে নেই, ইমেজটাকে নিয়ে এই ফাংশনটা দিয়ে আমরা ক্লাউড মাস্কিং করি। এই ফাংশনটা দিয়ে ক্লাউড মাস্কিং করার পর আমরা হচ্ছে যে আমাদের এরিয়ার জন্য ল্যান্ডসেটটাকে কেটে নেই, এবং হচ্ছে যে আমরা ডেট ফিক্সড করি যে আমাদের এত তারিখে ছবিটা লাগবে। বাই দ্য ওয়ে, তুমি যদি উল্টা পাল্টা ডেট দাও, এখানে হচ্ছে যে কোনো ছবি আসবে না, ঠিক আছে? নীলও একটা জিনিস পড়াইছিল যে হচ্ছে যে আমাদের ল্যান্ডসেটের ইমেজ গুলো অ্যাভেলেবেল কিন্তু বিভিন্ন সময় পর্যন্ত। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে একটু স্পেসিফাই করি, মানে আমরা যখন হিস্ট্রিক্যাল কোনো চেঞ্জ দেখতে চাই, ধরো আমার এরিয়া অথবা আমার গ্রাম, আমার গ্রামে কিভাবে কি চেঞ্জ হয়েছে না হয়েছে, এটা যদি আমি দেখতে চাই, তাহলে হচ্ছে যে কিন্তু আমার ঝামেলা আছে। হ্যাঁ, আমার হচ্ছে যে তোমার যেটা করতে হবে, আমার মানে আমি যদি এই 50 বছরের বা 30 বছরের, 50 বছর তো আসলে সম্ভব না, 30 বা 40 বছর পর্যন্ত করা যায় আর কি। 50 বছর হবে, বাট একটু ব্লারি ইমেজ হবে। সো আমাদের অ্যাভেলেবেল যে স্যাটেলাইট গুলো আছে বা ফ্রি ইমেজেস গুলো আছে, সেই ফ্রি ইমেজেস গুলোর মধ্যে ল্যান্ডসেট হচ্ছে যে কন্ডিশনে নাই। হ্যাঁ, ল্যান্ডসেট 5 শুরু হয়েছে প্রবাবলি হচ্ছে 1987 থেকে। তো আমি আমার এক্সাক্ট ইয়ারটা ভুল হইতে পারে। তো 5 হচ্ছে যে তোমার রান করছিল 2012 সাল পর্যন্ত। হ্যাঁ, 2012 সাল পর্যন্ত হচ্ছে যে 5 রান করছে, আবার মাঝখানে 7 রিলিজ করছিল। 7 হচ্ছে যে তোমার ওভাবে ওয়ার্ক করে নাই, 7 এর মধ্যে অনেকগুলো সেন্সরের মধ্যে প্রবলেম ছিল। তো 2012 সালে হচ্ছে যে ল্যান্ডসেট 8 রিলিজ করছে ওরা, এবং হচ্ছে 2023 সালে ওরা হচ্ছে ল্যান্ডসেট 9 রিলিজ করছে। সো তোমাকে জানতে হবে তোমার তো কোন টাইম ফ্রেমের জন্য তুমি কাজ করবা, ওভাবে হচ্ছে তোমার এই যে ইমেজারি গুলো হচ্ছে তোমাকে নিতে হবে। যেমন আমরা এখানে ইউজ করছি হচ্ছে ল্যান্ডসেট 8, ঠিক আছে? ল্যান্ডসেট ইমে 8 হচ্ছে যে এখনো আমাদের মহাকাশের চারপাশে ঘুরতেছে, মানে আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতেছে, এই জন্য হচ্ছে আমরা ল্যান্ডসেটটা ইউজ করতে পারতেছি আর কি। দ্যাটস ইট, ল্যান্ডসেট 8। এখন কিন্তু ল্যান্ডসেট 9ও আছে, ল্যান্ডসেট 9 হচ্ছে যে আমরা নিতে পারবো। বাই দ্য ওয়ে, এই লিঙ্কটা আমরা কোথায় পাবো? আমি এটা মনে হয় আগের দিন দেখাই নাই। আমরা হচ্ছে যে এখানে সার্চ দিলেই হবে যে ল্যান্ডসেট, ধরো 8। বাই দ্য ওয়ে, সো আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমত তোমার কোন সময়ের ইমেজ লাগবে সেটা দেখে তোমাকে হচ্ছে যে স্যাটেলাইটটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা তোমাকে হচ্ছে, এটা হচ্ছে একটা বেসিক নলেজ আর কি। নিলয় প্রবাবলি এগুলো কভার করছে। সেন্টিনেল কখন রিলিজ হয়েছে, সেন্টিনেলের ইমেজ কত থেকে পাওয়া যায়। ধরো তোমার একটা স্যাটেলাইট তোমার ছবি তুলে নেয় 2000 সালে, তুমি যদি তার থেকে 2000 সালে ছবি চাও তাহলে তো হবে না, বুঝছো? এই যে এখানে হচ্ছে আহ আমরা এখান থেকে হচ্ছে যে লিঙ্কটাকে পাইতে পারি, এই যে এখান থেকে কপি করলেই হচ্ছে। এখান থেকে কপি করে, এই যে এখান থেকে কপি করে আমরা এই যে ইমেজের লিঙ্কের জায়গায় পেস্ট করে দিব। সো আমি যেটা তোমাদেরকে বেসিক্যালি শিখাইতে চাচ্ছি, এই যে এই জায়গায় পেস্ট করে দিব। আমি অত ডিটেলসে যাব না। এখানে দেখো, আমি যে বেসিক্যালি যেটা শিখাইতে চাচ্ছি, আমাদের এখান থেকে আমরা আমাদের অ্যাসেটের নামটা, লিঙ্কটা চেঞ্জ করতে পারি। আর এখান থেকে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্যাটেলাইট ইমেজারি চেঞ্জ করতে পারি। তবে এখানে কথা আছে, আমি একটু আবার তোমাকে ক্লারিফাই করে দিই, যেহেতু রেকর্ডিং থাকতেছে। এখানে কিন্তু যে কোনো স্যাটেলাইটের ইমেজ বসাই দিলে হবে না। হ্যাঁ, তোমাকে হচ্ছে যে এখান থেকে ক্লাউড মাস্কিং কিন্তু প্রত্যেকটা স্যাটেলাইটের আলাদা। তো আমি কিছু কমন কোড দিয়ে দিব, সেগুলো দিয়ে তোমাদের মোটামুটি সবকিছুরই কাজ চলবে। বাট এই আর কি কথা, কোড গুলো জাস্ট বসাই দিলেই হচ্ছে, আর কোনো কাজ নাই আর কি। এনিওয়ে, তো আসি, তো আমরা আগের দিন পর্যন্ত যেটা করছি, আমি যদি আবার একটু বলি। আমরা হচ্ছে যে আমাদের স্টাডি এরিয়াটা নিয়েছিলাম। স্টাডি এরিয়াটা নেওয়ার পরে হচ্ছে যে তোমার আহ আমরা ওই ল্যান্ডসেট ইমেজের জন্য আমাদের স্টাডি এরিয়ার ছবিটা কেটে নিছি, দ্যাটস ইট। আর ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, মানে সবুজ যে ছবিটা গুগল স্যাটেলাইটের, এটার আসলে কোনো সিগনিফিকেন্ট কোনো ভ্যালিউ নেই। এটা হচ্ছে যে একটা মানে অপ্রয়োজনীয় জিনিস। এটা শুধু আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য বা আমাদের দেখার জন্য, আমাদের মূল কাজ কিন্তু এখানে হবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম। তো
এই হচ্ছে যে ব্যাপার, আমরা হচ্ছে যে আমাদের স্টাডি এরিয়ার জন্য এভাবে হচ্ছে যে ইমেজ গুলো কেটে নিতে পারবো। তো তুমি তোমার স্টাডি এরিয়া চেঞ্জ করবা, চেঞ্জ করে তোমার এরিয়ার জন্য হচ্ছে তুমি হচ্ছে যে স্টাডি এরিয়াটাকে মানে সিলেক্ট করে তুমি ল্যান্ডসেটটাকে সেম কোড দিয়ে কেটে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আরেকটা জিনিস, এই এই ছোট্ট জিনিসটা আমি একটু বলে দিই। ম্যাপ ডট সেন্টার অবজেক্ট, এই কাজ, এটার কাজ কি? এটা একটু দেখো, এটা সুন্দর একটা জিনিস। উম, আমি এখানে দেখলা যে আমি ম্যাপ ডট সেন্টার অবজেক্ট যেটা, সেটাকে হচ্ছে কমেন্ট করে দিছি, মানে এই কোডটা রান হবে না। আমি যদি এখন এটাকে রান করি, দেখো আমাদের কোথায় দেখাচ্ছে, মানে আমাদের চিটাগাং যে জায়গাটা, মানে চিটাগাং এর যে শেপ ফাইলটা আছে, ওই শেপ ফাইলের কিন্তু আমাদের এই যে অটোমেটিক ম্যাপটা যাচ্ছে না। মানে আমরা ওইটাকে সেন্টার হিসেবে ঠিক করি নাই। ওরা ওরা যেটা করতেছে, ওরা হচ্ছে যে গুগলের যে হেড অফিস আছে, ওই হেড অফিসের ওই জায়গায় হচ্ছে যে ওরা ইমেজটা অটোমেটিক ভাবে দিয়ে দেয়। কিন্তু আমি যদি এই জিনিসটা অন করে দেই, তাহলে হচ্ছে কি হয় দেখো, আমার ম্যাপটা যেখানেই থাকুক না কেন, আমাদের এই যে স্যাটেলাইট ম্যাপটা যে জায়গায় থাকুক না কেন, সে হচ্ছে যে সুন্দর করে আমরা যে স্টাডি এরিয়া নিয়ে কাজ করতেছি সেই স্টাডি এরিয়াতে চলে যাবে। ওকে, আর কথাবার্তা না বলি, আমরা হচ্ছে যে আজকে ট্রেনিং এ চলে যাই। আমি আগের দিন হচ্ছে যে তোমাদের এরিয়া নিয়ে কথা বলছিলাম, যে কি বলে এটাকে, আমরা আগের দিন কথা বলছিলাম হচ্ছে যে একটা মডেল কিভাবে কাজ করে। তো একটা মডেলকে আমার শিখাইতে হয়, আমরা আজকে শিখানোর প্রসেসে চলে যাব। এই শিখানোর প্রসেসটা হচ্ছে যে সবচেয়ে টাফেস্ট প্রসেস। আমি এতক্ষণ পর্যন্ত যা যা কথা বলছি তোমাদেরকে, এগুলো আসলে খুবই সহজ জিনিস, তোমরা যদি একবার নিজেরা প্র্যাকটিস করো খুব সুন্দর করে বুঝে যাবে, এটা আসলে কোনো সমস্যাই না। আমাদের আসল চ্যালেঞ্জ শুরু হবে হচ্ছে যে যখন আমরা ট্রেন করতে যাব। হ্যাঁ, ট্রেনের সবচেয়ে বড় সমস্যা কি, ধরো আমি যদি এই যে এটা অফ করি একটু, আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি, তুমি যদি অনেক জুম করো তুমি দেখতে পাবা হচ্ছে যে এখানে কি আছে, এখানে হচ্ছে যে তোমার এই যে দেখো, দেখা যাচ্ছে কিন্তু অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার ফসলি আবাদি জমি, তারপর হচ্ছে তোমার এগ্রিকালচারাল ল্যান্ড আর কি বেসিক্যালি, তারপর হচ্ছে যে তোমার এই যে এগুলো হচ্ছে বাড়ি ঘর, এগুলো হচ্ছে যে এই যে এগুলো তুমি জুম করলে দেখতে পাবা, এগুলো হচ্ছে ওয়াটার বডিজ। সো এভাবে কিন্তু দেখা যায়, বাট এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের এই যে এই ইমেজটা, হ্যাঁ, এই ইমেজটার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই ইমেজটার রেজলিউশন 30 মিটার করে। এখন দেখা যায় যে তোমার একটা, আমাদের বাড়িঘর গুলো তুমি চিন্তা করো, 30 মিটার কিন্তু অনেক বড় জায়গা, মানে 900 মিটার স্কোয়ার, তুমি বুঝতে পারতেছো এটা কত বড় ব্যাপার। তো 900 মিটার স্কোয়ারের মধ্যে তুমি যদি এই কাজটা যদি দেখতে যাও, তোমাকে অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে হবে। মানে ধরো একটা জায়গায় একটা এরিয়ার মধ্যে একটা বাড়িঘর আছে, পাশে কিছু হচ্ছে যে তোমার গাছ আছে। এখন ল্যান্ডসেট যখন ছবিটা তুলতেছে, হ্যাঁ, ল্যান্ডসেট যখন ছবিটা তুলতেছে, তখন হচ্ছে যে সে কিন্তু হচ্ছে যে সেটাকে বাড়িঘর নিবে নাকি গাছ নিবে, সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো এই যে জিনিসটা, এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে ওভারকাম করে আসতে হয়। মানে সবসময় ওভারকাম করা আসলে 100% অ্যাকিউরেসি দিয়ে কোনোভাবেই সম্ভব না, কারণ 30 মিটার অ্যাকিউরেসিতে হচ্ছে যে এটা নিয়ে আসা মানে পসিবল আসলে, কিছু করার নাই। আমাকে হচ্ছে যে এখানে ইয়া করতে হবে আর কি। হ্যালো, হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি। ভাই আমার শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আমার ইন্টারনেটটা একটু ডিস্টার্ব করতেছে।
ওকে, তো আমরা ট্রেনিংটা শুরু করি। ট্রেনিং সেশনের পূর্বে প্রথমে আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে হচ্ছে ট্রেন করতে হবে আর কি। হ্যাঁ, তো আমি আগের দিন তোমাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে যে এখানে কোন ব্যান্ড দিয়ে ভিজুয়ালাইজ করলে তোমার সবচেয়ে বেশি সুবিধা হয়। তোমার হচ্ছে যে এখানে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে চেক করতে হবে। ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে চেক করার পরে একটা ব্যান্ডকে সিলেক্ট করতে হবে আর কি। এখানে তুমি 5 4 3 দেওয়া আছে, তুমি এখানে হচ্ছে 2 3 4 দাও, অথবা হচ্ছে যে 3 4 5 দাও, তুমি যা ইচ্ছা তা দাও। এবং হচ্ছে যে এখানে কাস্টমে 100% দিয়ে তুমি বারবার এটা ভিজুয়ালাইজেশনে চেক করে যেটা দিয়ে তোমার বেস্ট ভিজুয়ালাইজেশন আসতেছে, অথবা যেটা দিয়ে তুমি পানি কোনটা, তারপর হচ্ছে তোমার কোনটা পাহাড়, তারপর হচ্ছে যে কোনটা বাড়িঘর, সেটা তুমি চিনতে পারতেছো, সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে আর কি। ওকে, ফাইন। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তাকে শেখানো। আমি তোমাদেরকে আগের দিন শিখেছিলাম যে তাকে ট্রেন করতে হয়, ট্রেন করার পরে আমি সেটাকে হচ্ছে যে বলতে পারি যে হচ্ছে যে সে কি করতেছে বা না করতেছে। সেই জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে যে ল্যান্ড ক্লাস গুলা জানতে হবে। হোয়াট ইজ ল্যান্ড ক্লাস? ল্যান্ড ক্লাস হচ্ছে যে একটা ল্যান্ডস্কেপের মধ্যে যে যে টাইপের ল্যান্ড গুলো আছে, মানে ল্যান্ডের যে টাইপ গুলো আছে, ধরো কোথাও ইউজ হচ্ছে ল্যান্ড ইউজ টাইপ আর কি, কোথাও বাড়িঘর আছে, কোথাও হচ্ছে যে মাঠ আছে। তো আমাদেরকে প্রথমত হচ্ছে যে এখানে লেয়ার গুলা খুলতে হবে। ঠিক আছে, আমাদেরকে প্রথম হচ্ছে যে এখানে লেয়ার গুলা খুলতে হবে। সেটার জন্য আমাদের এই যে বাম পাশে যে ইয়েটা আছে, জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে প্রথমে তুমি যে কোনো একটার মধ্যে ক্লিক করবা। আমি এটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে যে এখানে সেটিংস এ যাবা। সেটিংস এ গিয়ে তুমি এখানে রিনেম করবা। ধরো আমাদের প্রথমটা হচ্ছে যে বিল্ডিংস, এবং জিওমেট্রির মধ্যে আমরা ফিচার কালেকশন দিব। কেন দিব সেটা বুঝতে হইলে পরে পর্যন্ত থাকতে হবে। আমি এখন ডিটেলসে যাব না। প্রপার্টিতে দিব হচ্ছে যে ল্যান্ড কভার, আর ভ্যালিউ দিতে পারি হচ্ছে যে আমরা 1। এগুলা কোনটার মানে কি পরে বুঝিও, আগে হচ্ছে যে আমরা এই জিনিসটা এমনি দিচ্ছি। আপাতত যেভাবে আছে সেভাবে হচ্ছে যে একটু শিখাই দিই শুধু। শেষ। আমরা বিল্ডিংটা আছে, ধরো আমাদের এটা যেহেতু চিটাগাং নিয়ে কাহিনী, এখানে এরপরে থাকতে পারে কি, তুমি যা ইচ্ছা রিনেম তা দাও, কোনো সমস্যা নাই। এরপরে থাকতে পারে ধরো ভেজিটেশন, মানে গাছপালা। হ্যাঁ, এটাও একটা ফিচার কালেকশন। প্রপার্টিতে যাবা, এখানে ভ্যালু দিবা 2। এই যে ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে দিবা ধরো ওয়াটার বডি, ফিচার কালেকশন, প্রপার্টিতে যাবা। প্রপার্টি হচ্ছে যে ল্যান্ড কাভার। এখানে বানানটা ভুল করা যাবে না। উপরে তুমি নামে যা ইচ্ছা তা দাও, কিন্তু বানানটা ভুল করা যাবে না। ভ্যালু হচ্ছে যে 3। ঠিক আছে, ভ্যালু গুলো তুমি ইচ্ছা মতো দিতে পারো, তবে একটার সাথে আরেকটা মিলাবা না। শেষ। তুমি ভ্যালু 10 20 30 দাও, কোনো সমস্যা নেই, তবে একটার সাথে একটা না মিললেই হয়েছে। এবং তোমাকে মনে রাখতে হবে কার ভ্যালু তুমি কি দিছো, কারণ ভ্যালু গুলোই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আর কি থাকতে পারে ধরো এগ্রিকালচার বা ব্যারেন ল্যান্ড। আর দিব না কিছু। ব্যারেন ল্যান্ড মানে হচ্ছে খালি জায়গা, যেটাকে আমরা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড অথবা হচ্ছে যে ফাঁকা জায়গা যেগুলোকে বলি আর কি। আমরা সেখানে দেই ল্যান্ড কভার, এটাকে দিব 4। ওকে, সো আমাদের হচ্ছে যে ঘটনা শেষ। আমরা হচ্ছে যে সবগুলোকে হচ্ছে যে দিছি। এখন আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে যে কোথায় বিল্ডিং আছে, কোথায় কি আছে। সেই জন্য আমরা যেটা করব, আমরা অনেক বেশি জুম করব। হ্যাঁ, প্রথম হচ্ছে ধরো আমরা বিল্ডিং ট্রেন করবো কিছু। বিল্ডিং ট্রেন করার জন্য হচ্ছে যে মানে কোথায় কোথায় বিল্ডিং আছে এরকম কিছু পয়েন্ট তাকে চিনাই দিতে হবে, ওই মডেলটাকে চিনাই দিতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে প্রথমে এই ইমেজটা অন করব। ইমেজটা অন করার পরে আমাকে বুঝতে হবে কোথায় বিল্ডিং আছে। তুমি এখন যদি দেখো, তুমি এখানে জীবনও চিনতে পারবে না। তো তোমাকে এগুলো হচ্ছে যে পুরোপুরি অভিজ্ঞতা বেস্ট। তো যেটা করতে হবে, আমরা প্রথমে আমাদের যে যে ইমেজটাকে আমরা ট্রেন করবো বা ল্যান্ডসেট ইমেজটাকে, সেটাকে আমরা একটু ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ, ক্লোজ করে দেওয়ার পরে গুগল স্যাটেলাইটের যে ইমেজারিটা আছে, স্যাটেলাইটের ইমেজারি থেকে ধরো আমি এমন একটা এরিয়াতে যেতে পারি যেখানে হচ্ছে যে বিল্ডিং থাকতে পারে। হ্যাঁ, ধরো আমি স্যাটেলাইটে দেখতেছি যে বিল্ডিং আছে, ধরো এই এরিয়াতে হচ্ছে যে বিল্ডিং আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এখানে থাকলেই যে গুগল স্যাটেলাইট যে থাকলেই যে তোমার ল্যান্ডসেটে থাকবে, ব্যাপারটা কিন্তু আবার এরকম না। আমি এটাই বারবার বলতে চাচ্ছি, ধরো একটা এরিয়াতে তোমার একই 30 মিটারের মধ্যে, পিক্সেল যেহেতু 30 মিটার, 30 মিটারের মধ্যে একটা গাছও থাকতে পারে, আবার বিল্ডিংও থাকতে পারে। হ্যাঁ, তো যখন হচ্ছে যে তোমার গাছ বিল্ডিং একসাথে থাকবে, সে ওইটাকে গাছও নিতে পারে বিল্ডিংও নিতে পারে ল্যান্ডসেট। এটা আসলে আমরা শিওরলি বলতে পারি না কোথায় কি আছে। এখন দেখো, এই যে এরিয়াতে এখন একটা সিগনিফিকেন্ট জিনিস শিখাবো। এতক্ষণ পর্যন্ত যা শিখেছি সবগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এটা। দেখো এখানে, দেখো এই এরিয়ার মধ্যে এই যে ছোট ছোট যে জিনিসগুলা সাদা সাদা, এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং। এখন আমরা আমাদের ইমেজটা দেখি, ইমেজের মধ্যে এই জায়গাগুলোতে বা বিল্ডিং এর জায়গাগুলোতে কোনো পার্থক্য দেখা যায় কিনা। আমরা একটু উপরে চলে গেছি।
দেখো, এই যে দেখো, এখানে চারপাশে হচ্ছে যে রেডিশ অনেকগুলো কালার আছে না, তুমি এখানে দেখো, এই যে এই পয়েন্টটাতে হচ্ছে যে একটু ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে। এটা একটু অ্যাশ টাইপের, একটু ম্যাট টাইপের। হ্যাঁ, এই যে দেখো, এখানে হচ্ছে যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং বলতে কি একটা বিশাল আরবান এরিয়া আছে এই জায়গায়। ঠিক আছে, তো আমরা এই যে এই পয়েন্টটাকে হচ্ছে যে আমরা আরবান এরিয়া হিসেবে সিলেক্ট করতে পারি। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে পয়েন্ট লেয়ারটা অন করবো এবং সেটাকে বিল্ডিং সিলেক্ট করব। ঠিক আছে, বিল্ডিং সিলেক্ট করে আমরা এটাকে জুম করব। জুম করে পিক্সেলেটেড লেভেলে যাব। মানে এই যে দেখো, প্রত্যেকটা পিক্সেল এখন দেখা যাচ্ছে। তুমি সেখানে হচ্ছে যে এখন ট্রেন করা শুরু করো, মানে তাকে শেখানো শুরু করো, যেটা বিল্ডিং, এটা বিল্ডিং, এটা বিল্ডিং, এই যে এই পয়েন্টটাতে বিল্ডিং, এই পয়েন্টটাতে বিল্ডিং, এই পয়েন্টটাতে বিল্ডিং, এই যে দেখো এই পয়েন্টটার মধ্যে বিল্ডিং। তাহলে এই টাইপের অ্যাশ টাইপের যে কালারের পিক্সেল গুলো আছে সেগুলোকে আমরা ধরে নিতে পারি যে সেগুলো বিল্ডিং। ঠিক আছে, তুমি আবার ভেরিফাইও করে নিতে পারো কিভাবে, ধরো আমরা এরকম একটা কালার আবার দেখে নিই। এই যে যেমন দেখো, এই যে এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, অথবা এই যে এই পয়েন্টটাতে দেখো অনেকগুলো লালের মাঝখানে একটু অ্যাশ টাইপের একটু কালার আছে। হ্যাঁ, তুমি এটাকে জুম করো, জুম করে একটু একটু আমাদের ল্যান্ডসেটটাকে ক্লোজ করো। দেখো যে এখানে এই যে গুগল স্যাটেলাইটে আসলেই বিল্ডিং দেখা যাচ্ছে। তাহলে গুগল স্যাটেলাইটে যেটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা এই যে ল্যান্ডসেটও সেটাকে বিল্ডিং হিসেবে কাউন্ট করছে। তাহলে এই যে এই পিক্সেল গুলো হচ্ছে তোমাকে এখানে বিল্ডিং হিসাবে কাউন্ট করতে হবে। আই হোপ আমি বুঝতে পারছি। ওকে, গেল। এরপর হচ্ছে যে আমরা এবার গাছ চিনবো। আমাদের সেকেন্ড ক্লাসটা হচ্ছে ধরো ভেজিটেশন। ভেজিটেশনটা কোথায়? তুমি প্রথমে হচ্ছে ল্যান্ডসেটটাকে অফ করে দাও, সুন্দর করে ল্যান্ডসেটটাকে অফ করে দিবা, যেভাবে আমরা ক্লাসগুলো চিনি আর কি ছবির মধ্যে। আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি এখানে। সুন্দর করে অফ করে দিবা। অফ করে দেওয়ার পরে দেখো এই যে এই জায়গায় বড় বড় গাছ থাকতে পারে। একটু জুম করি আমরা। এই যে দেখো বড় বড় সুন্দর গাছ আছে এখানে, দেখা যাচ্ছে। এই যে দেখছো, বড় বড় সুন্দর গাছ আছে। এবার হচ্ছে তুমি ল্যান্ডসেটটাকে নিয়ে আসো। দেখো, গাছ থাকলে সে কি হয়, দেখো একটু খেয়াল করে। গাছ থাকলে সে একটু ব্রাইট রেড হয়। দেখছো, আমরা একটু হচ্ছে যে দেখছিলাম না, একটু অ্যাশ টাইপের কালার দেখছিলাম না। গাছ থাকলে হচ্ছে যে তারা কি হয়, একটু ব্রাইট রেড হয়। যেসব জায়গায় হচ্ছে যে ব্রাইট রেড আছে, তুমি ধরো এই যে এই 5টা পিক্সেল, হ্যাঁ, এই 5টা পিক্সেলের মধ্যে তুমি দেখো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের সবগুলোর মধ্যেই গাছ আছে সুন্দর করে। এই যে এগুলা, একটু জুম আউট করো। আমাদের যে চিটাগাং যে হিলি রেজিয়নটা আছে, আমরা হিলি হিলি রেজিয়নটাতে যদি যাই, মানে পাহাড় যে জায়গায় সবচেয়ে বেশি, এই যে এই জায়গায় পাহাড় সবচেয়ে বেশি। এই যে যেমন দেখো, তুমি এগুলোতে জুম করো, দেখো অনেক ব্রাইট, এই এই পিক্সেলের কালার গুলো অনেক ব্রাইট, অনেক রেড। হ্যাঁ, তুমি এখানে জুম করো, জুম করে এগুলোকে দিয়ে দাও পিক্সেল এয়ার ভেজিটেশনের ট্রেনিং পয়েন্ট হিসেবে, বা তুমি বলে দাও যে এগুলোতে ভেজিটেশন আছে। তুমি চেক করে দেখো, এই যে স্যাটেলাইট ইমেজটা তুমি অফ করে চেক করলে গুগল স্যাটেলাইটে তুমি দেখতে পারবা যে এগুলো ভেজিটেশন আসলেই আছে। বুঝছো? কখনো গুগল স্যাটেলাইট দেখে ট্রেন করবা না। ট্রেন সবসময় করতে হবে হচ্ছে যে ল্যান্ডসেট ইমেজের মধ্যে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো তাকে চেনানো, এই পয়েন্টগুলো চেনানোর কাজটা করতে হবে হচ্ছে যে ল্যান্ডসেটের ইমেজের মধ্যে। হ্যাঁ, তুমি জাস্ট গুগল স্যাটেলাইট দেখে চেক করবা যে এখানে আসলে গাছ আছে কিনা। এরপর তুমি দেখবা যে গাছ থাকার পরে স্যাটেলাইটের ইমেজারিটার কালার কি আসছে বা পিক্সেলের কালারটা কি আসছে। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান হচ্ছে ধরো আমাদের কি আছে এখানে, আমি কি দিছিলাম, ওয়াটার বডি। এখন ওয়াটার বডি আমাদেরকে চিনতে হবে। এই যে দেখো, এত আগে আমি অ্যাশ দেখাইলাম, ব্রাইট রেড দেখাইলাম, এবার দেখো ওয়াটার বডি গুলো একটু কালচে হয়। এই যে এখানে কিন্তু ওয়াটার বডি আছে। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি এখানে অফ করো, দেখো গুগল স্যাটেলাইটের মধ্যে তুমি হচ্ছে যে এখানে ওয়াটার বডি দেখতে পাবা। এই যে তুমি হচ্ছে যে তাইলে হচ্ছে যে এই ব্ল্যাকিশ যে পিক্সেল গুলো আছে, সেই পিক্সেল গুলাকে হচ্ছে যে একটু ট্রেন করো। ঠিক আছে, ওকে। আই হোপ বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের ধরো ব্যারেন ল্যান্ড। এখন ব্যারেন আমরা কিভাবে চিনবো? আমরা আগে গুগল স্যার এটা অফ করে দিই। যেমন দেখো, এই যে এই জায়গাটা পুরাটা ব্যারেন। আমি দেখি তোমার হচ্ছে ল্যান্ডসেট এই ব্যারেন ল্যান্ডটাকে কিভাবে দেখায়। ঠিক আছে, এই যে দেখো একটু ডার্কিশ রেড যেগুলা, সেগুলো হচ্ছে যে আমাদের ব্যারেন ল্যান্ড। দেখো, ব্রাইটিশ না, ডার্কিশ। ঠিক আছে, এগুলোকে হচ্ছে যে আমরা এবার ব্যারেন হিসেবে ট্রেন করছি। ওকে, আমাদের ট্রেনিং করা শেষ। ট্রেন করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে বাকি যে কোডের কমেন্ট কমেন্ট করা পাস অংশটা আছে সেই অংশটাকে ঠিক করা। তো আমাদের হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে এখানে ভ্যারিয়েবল জিসিপিএস। হ্যাঁ, ভ্যারিয়েবল জিসিপিএস। হ্যাঁ, মাঝে আর কিছু বলবা, বলো। ভাই ট্রেন করার জন্য কতগুলা পয়েন্ট নিব, এটা কি নির্দিষ্ট আছে হ্যাঁ, কোনো? এটা আমি আসতেছি একটু পরে। ওকে, তো এখন হচ্ছে যে আমরা এখানে এই পার্টটার মধ্যে যেটা করতে হবে, আমি যে নামগুলো লিখছি, নামগুলো হচ্ছে যে এখান থেকে সুন্দর করে দেখে দেখে লিখতে হবে। প্রথমটা লিখছিলাম আমরা বিল্ডিংস,
আমরা হচ্ছে যে আমার এখানে আগের কোড, তো এখানে হচ্ছে ধরো স্ক্র্যাপ প্ল্যান লেখা আছে, এখানে আমরা লিখে দিব হচ্ছে যে বিল্ডিংস। এই নামগুলো অবশ্যই অ্যাকুরেট হইতে হবে, মানে তুমি নিচে যা লিখছো তাই হইতে হবে। যখন অ্যাকুরেট হয়ে যাবে তখন সেটা পার্পল হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ভেজিটেশন, আমার আগেই লেখা আছে। থার্ডটা হচ্ছে ওয়াটার বডি। ওয়াটার বডি হয় নাই আমার, নামের বানান ভুল হয়েছে, দেখছো ব্ল্যাক হয়ে আছে, এখন হয়েছে। লাস্টেরটা হচ্ছে ধরো ব্যারেনল্যান্ড, এই যে হয়েছে। সি ওয়াটার এই জায়গায় নাই। ওকে, সো এই পোর্শনটার মধ্যে আমরা কি করছি? মাঝের কি আরো কিছু বলতে চাচ্ছো? তোমার হ্যান্ড রাইজ করা, এনিওয়ে। সো এই পোর্শনটার মধ্যে আমরা কি করছি, আমরা যতগুলা পয়েন্ট দিয়ে ট্রেনিং করছি, মানে এই যে আমি যে বলে দিছি ম্যানুয়ালি যে এই জায়গায় গাছ আছে, এই জায়গায় গাছ আছে মডেল তুমি শিখো, এই জায়গায় হচ্ছে যে ভেজিটেশন আছে এটা তুমি শিখো, তারপর হচ্ছে এই জায়গায় ওয়াটার বডি আছে মডেল তুমি শিখো, এই জিনিসগুলোকে এই জায়গায় আমরা মার্চ করতেছি, ঠিক আছে। মার্চ করে পরবর্তীটাতে তোমার দ্বারা কোনো কাজ নেই, পরবর্তীটাতে হচ্ছে তোমরা জাস্ট কমেন্টটাকে অফ করে দিবা। দেখো, আমি যারা শিখতে চাও তাদের জন্য বলতেছি, যারা শিখতে চাও না এখানে আর দেখতে হবে না তোমাদের, আমি মডেল রান করার পরে দেখতে পারো। তো এই জায়গায় আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে দেখো অ্যাড এ র্যান্ডম কলাম, এখানে হচ্ছে যে আমরা এই যে ভ্যারিয়েবলটা নিছি, মানে যে মার্জ গুলা করছি আমরা ট্রেনিং পয়েন্ট গুলাকে বা যে ডেটা পয়েন্ট গুলাকে, সেই ট্রেনিং পয়েন্ট গুলাকে হচ্ছে যে আমরা ট্রেনিং স্যাম্পল এবং টেস্টিং স্যাম্পলে স্প্লিট করতেছি। ট্রেনিং স্যাম্পল এবং টেস্টিং স্যাম্পল মানে কি, আমাদের যতগুলো স্যাম্পল আমরা দিছি, যে এটা গাছ, এটা হচ্ছে যে তোমার ভেজিটেশন, এটা হচ্ছে যে প্যারান্ডাল, এটা যে তাকে আমি শিখাইছি, শিখানোর পরে সে কি করবে, আমি আগের ক্লাসে বলছিলাম সে প্রেডিক্ট করবে সুন্দর করে। প্রেডিক্ট করার পরে সেগুলো হচ্ছে যে আমি আমি দেখবো, মানে আমার যে ডেটাগুলো তাকে শিখেছি, ধরো আমি 100টা পয়েন্ট তাকে শিখেছি, 100টা পয়েন্টের মধ্যে তাকে আমি 70টা দিয়ে দিব যেটা দিয়ে তুই শিখবি, আর 30টা আমি আমার কাছে রেখে দিব। তো সে 70টা শিখে 70টা দিয়ে হচ্ছে প্রেডিক্ট করবে, প্রেডিক্ট করার পরে সে যেটা করবে বাকি 30টা দিয়ে, মানে আমি যেটা রেখে দিছিলাম ওই 30টা দিয়ে আমার মডেলটাকে ভ্যালিডেট করবে যে আমার 30টার মধ্যে কয়টা তার প্রেডিকশনের সাথে মিলছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে যে ট্রেনিং এবং টেস্টিং স্যাম্পলে স্প্লিট করা, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে যে আমরা আমরা বলতে চাচ্ছি এই পার্টের মধ্যে আমরা বলবো যে কত পার্সেন্ট হচ্ছে যে আমরা ট্রেনিং স্যাম্পল রাখতেছি, কত পার্সেন্ট হচ্ছে যে ভ্যালিডেশন সেট অথবা হচ্ছে যে টেস্টিং স্যাম্পল রাখতেছি। আমি এখানে বলে দিব হচ্ছে যে আমরা 80% এটাকে শেখানোর জন্য ব্যবহার করবো, আর 20% হচ্ছে যে আমরা আমাদের টেস্টিং এর জন্য ব্যবহার করব। ওকে, এরপর হচ্ছে যে আমরা বাকিটার দরকার নাই, এখানে ডিটেলসে যাব না। সো এখানে হচ্ছে যদি আমরা একটু মডেলটাকে রান করি, দেখি কি হয়। হাই হাই, এটা ঠিক করা হয়নি। ভাই কথা শোনা যাচ্ছে না। আমি কিছু বলতেছি না, আমি কোডটাকে ঠিক করতেছি, আগের করা তো। হচ্ছে যে কোডটাকে ঠিক না করে তোমাদের সাথে বসে গেছি, সরি, একটু টাইম নিচ্ছি, হ্যাঁ, বুঝাই দিচ্ছি আমি সবকিছু। এই যে দেখো, আমাদের একটা নতুন লেয়ার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে ল্যান্ড কভার ক্লাসিফিকেশন 2023। 2023 সেটা হচ্ছে যে আমাদের এখানে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমাদের
আহ এটাকে যদি আমরা একটু অফ করে দেই, আমাদের যে ইমেজারিটা ছিল, বেসিক ইমেজারি বা প্রাইমারি ইমেজারি, সেটা হচ্ছে যে এটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটা পুরোটার মধ্যে ভেজিটেশন ছিল। এই যে এই জায়গাটা পুরোটার মধ্যে এই জায়গাটা পুরোটার মধ্যে ভেজিটেশন ছিল, এটার মধ্যে হচ্ছে যে বিভিন্ন কিছু থাকতে পারে আর কি। আমরা ট্রেনিং করার সময় দেখছিলাম এটা। এখন আমরা সেটাকে হচ্ছে ক্লাসিফাই করছি মানে কি, আমরা সেগুলোকে হচ্ছে যে প্রেডিক্ট করছি যে কোথায় কি থাকতে পারে আমার শেখানোর এটা থেকে। সেই লেয়ারটা কিরকম আসছে, এই যে এটা খুবই উল্টাপাল্টা একটা লেয়ার আসছে যদিও। তো আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে এই যে নীল পার্ট গুলা সেগুলো হচ্ছে যে ওয়াটার বডি, এখানে হচ্ছে যেগুলো হয়তো ব্যারেন ল্যান্ড, এগুলো হচ্ছে যে লালগুলো হয়তো হচ্ছে যে ভেজিটেশন। ঠিক আছে, আমরা সেখান থেকে দেখতে পারি আসলে কোনটাকে কি বলি। এই যে এই কালারটার উপর যদি আমরা একটু প্রেস করি ইন্সপেক্টর দিয়ে, আমরা সেখানে দেখবো যে তার ক্লাসিফিকেশন আইডি হচ্ছে 2। ঠিক আছে, মানে এই যে এই টাইপের কালার যেটা আছে সেটা হচ্ছে যে তার ক্লাসিফিকেশন আইডি কত, 2। আমি ক্লাসিফিকেশন 2 কার্ড দিছিলাম, আমি ক্লাসিফিকেশন 2 দিছিলাম হচ্ছে ভেজিটেশন। সো অ্যাকর্ডিং টু দ্য প্রেডিকশন, এই যে মেজর যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে পুরোটাই ভেজিটেশন। তারপর হচ্ছে আমরা যদি এই যে ইন্সপেক্টর দিয়ে হচ্ছে তোমার ব্লু এর উপর ক্লিক করি, আমরা দেখতে পাই যে হচ্ছে যে তোমার ক্লাসিফিকেশনটা হচ্ছে 1, মানে এগুলো হচ্ছে তোমার সেই বিল্ডিং হিসাবে বলছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের আহ রেডিশটার উপর যদি আমরা একটু ক্লিক করি, রেডিশটার উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এটা ক্লাসিফিকেশন লেভেল 4, মানে এটাকে সে হচ্ছে যে ব্যারেন ল্যান্ড হিসেবে ট্রিট করছে আর কি। কারণ হচ্ছে আমরা এই যে ভ্যালু কার্ড দিছি, 4 কার্ড দিছিলাম, বলতেছিলাম হচ্ছে যে ভ্যালু ইয়ার আর কি ব্যারেন ল্যান্ডের। ওকে, এখন এই যে প্রেডিকশন, এই প্রেডিকশনটা দেখে তোমাদের খুবই উল্টাপাল্টা লাগতেছে না? খুবই উল্টাপাল্টা লাগার কথা, কারণ আমাদের ইমেজের সাথে এই প্রেডিকশনের কোনো মিল নাই। এই মিলের উত্তর থেকে আসবে মাঝারের প্রশ্নটার উত্তর, আমাদের কয়টা ট্রেনিং করতে হবে, ঠিক আছে, অথবা আমাদের কয়টা পয়েন্ট দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্রুশাল পার্ট। আমাকে যত বেশি সম্ভব ট্রেন করা যায়, সেটা হইতে পারে 2000, হইতে পারে 3000, হইতে পারে 5000। আমি মোশাররফ স্যারের সাথে একটা কাজ করছিলাম, ওই কাজের মধ্যে মোশাররফ স্যার আমাদেরকে শুধুমাত্র বান্দরবনের জন্য 15,000 ট্রেনিং পয়েন্ট নেওয়া হয়েছিল। 15,000, মানে 15,000টা পিক্সেল আমাকে ক্লাসিফাই করে দিতে হয়েছে যে এটা 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 এটা। সো তোমার ট্রেনিং পয়েন্ট যত বেশি হবে, তোমার হচ্ছে যে এই যে অ্যাকুরেসিটা তত বেশি আসবে। তুমি দেখো এখানে কি কি ফালতু একটা ম্যাপ আসছে, বা কি অদ্ভুত একটা হচ্ছে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ আসছে। এতগুলো ভেজিটেশন জীবনে সম্ভব, আর এই জায়গায় জীবনে বিল্ডিং হবে? এটা কেন আসছে? ট্রেনিং করছি মাত্র 6টা। হ্যাঁ, এই যে অল্প কয়টা ট্রেনিং ডেটা আমরা দিছি, অল্প কয়টা ট্রেনিং ডেটা দেওয়ার পরে হচ্ছে যে তোমার খুবই কম হচ্ছে যে এই আসছে আর কি। ওকে, এরপর হচ্ছে যে আমাদের এখানে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট পার্ট আছে। এই যে এই কোডটা যদি তুমি হচ্ছে যে এখানে রান করো, তুমি হচ্ছে দেখতে পাবা যে তোমার ট্রেনিং এর অ্যাকুরেসি কতটুকু, মানে তুমি যে ট্রেনটা করছো সেই ট্রেনের মধ্যে হচ্ছে যে তোমার অ্যাকুরেসি কতটুকু, মানে তুমি ঠিকঠাক করছো কিনা নাকি ভুল করছো, সেটা কত কি, সেটা হচ্ছে যে এই জায়গায় দেখতে পাবো আর কি। একটু দেখাই দিচ্ছি আমি। দেখো কি আসছে। যেটা হচ্ছে আমাদের এখন অ্যাকুরেসি কত আসছে, আমরা যে ট্রেনিংটা করছি, মানে আমরা ওই যে 20% হচ্ছে ভ্যালিডেশনের জন্য রেখে দিয়েছিলাম, ভ্যালিডেশনের জন্য রেখে দেওয়ার পরে আমাদের হচ্ছে যেখানে টেস্ট অ্যাকুরেসি 1 চলে আসছে, মানে 100% চলে আসছে। কাপ্পা অ্যাকুরেসি হচ্ছে যে 100% চলে আসছে। এটা খুবই খুবই বাজে একটা রেজাল্ট হয়েছে আসলে। তো তোমরা যখন ট্রেন করবা, ট্রেন করার পরে তোমরা হচ্ছে যে এখানে অ্যাকুরেসি দেখতে পাবা যে 60%, 70%। এরপর হচ্ছে যে কাপ্পা ভ্যালু দেখতে পারবা। এই দুইটা ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের মডেলটা কতটুকু ভালো বা খারাপ কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটু আমি টাস্ক হিসাবে রেখে দিলাম, মানে একটু ব্রেনস্টর্মিং করবা এটার মানে কি দাঁড়ায়। সো তোমাদের মূল কাজ হচ্ছে যে ট্রেনিং করতে শেখাটা। কোড রান করাটা খুবই সহজ। যে কোডটা তোমাকে আমি দিছি, এই কোডটাকে জাস্ট হচ্ছে তুমি এখানে স্টাডি এরিয়া চেঞ্জ করবা। স্টাডি এরিয়া চেঞ্জ করার পরে হচ্ছে যে আর কিচ্ছু লাগবে না, ডেটটা চেঞ্জ করবা আর হচ্ছে যে এখানে নামগুলো চেঞ্জ করবা, শেষ। এরপরে তুমি কোড রান করে দিলে সে কিন্তু তোমাকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ বানায় দিবে। ঠিক আছে, এখন তোমার মূল টাস্ক হচ্ছে যে সেখান থেকে মানে ট্রেনিংটা ঠিকঠাক মতো করা। এই ট্রেনিং করার জন্য তোমাকে অনেক 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 প্র্যাকটিস করতে হবে। মানে এটা আমি তোমাকে সারাদিন বসে কখনো শিখাইতে পারবো না, এটা কেউ কাউকে কখনো শিখাইতে পারে না। ঠিক আছে, আমি মনে হয় হচ্ছে যে মানে আমি নিজেও এখনো কনফিউজড হয়ে যাই। আমার কমপক্ষে ল্যান্ড ল্যান্ড কাভার আমি মনে হয় জীবনে 500টার উপরে বানাইছি, শুধুমাত্র হচ্ছে তোমার এই যে ট্রেনিং করাটা, স্টিল আই গেট কনফিউজড।
সো হচ্ছে যে তোমাদের এই যে ট্রেনিং করাটা বা বিভিন্ন পিক্সেল চিনাটা যে কোনটার ল্যান্ড ইউজ ভ্যালুটা কি, সেটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর কি। সো এই কাজটা করবা, বেস্ট অফ লাক। এখন আমরা যেই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপটা পাইছি এটাকে আমরা কি করব? এটা এটা আমরা কোথায় পাবো বা কি পাবো? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে টাস্ক হিসাবে পাবো। দেখো এলইউএলসি 2020, এলইউএলসি 20 আমরা টাস্কের মধ্যে পাবো। এটাকে যদি আমরা রান দেই, আমি এখন আর দিচ্ছি না, এটাকে যদি আমরা রান দেই, রান দেওয়ার পর এটা কোথায় চলে যাবে জানো? তোমার গুগল ড্রাইভের মধ্যে চলে যাবে। গুগল ড্রাইভে তুমি যে এই যে আর্থ ইঞ্জিন যে ফোল্ডারটা খোলা আছে, ওখানে অটোমেটিক ভাবে একটা গুগল আর্থ ইঞ্জিন ফোল্ডার খোলা হবে। অটোমেটিক ভাবে গুগল আর্থ ইঞ্জিন ফোল্ডার খোলার পরে ওই আর্থ ইঞ্জিন ফোল্ডারের মধ্যে এলইউএলসির একটা টিফ ফাইল তৈরি হবে। আই হোপ আমি বুঝাতে পারছি। তোমার এখানে যদি তুমি রান দাও, রান দেওয়ার পরে তোমার হচ্ছে যে গুগল আর্থ ইঞ্জিনের মধ্যে, সরি গুগল ড্রাইভের মধ্যে আর্থ ইঞ্জিন একটা ফোল্ডার ক্রিয়েট হবে অটোমেটিক। ওইটার মধ্যে হচ্ছে যে এলইউএলসি 2020টা তৈরি হবে। এলইউএলসি 2020টা তৈরি হওয়ার পরে সেটাকে হচ্ছে তুমি কি করবা, নর্মাল যেভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করো, এটার মধ্যে বিভিন্ন ফোল্ডার করা আছে, তো গুগল ড্রাইভ থেকে হচ্ছে তুমি কি করবা, এখান থেকে হচ্ছে যে ডাউনলোড করে নিবা আর কি। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পরে সেটা হচ্ছে তুমি কি করবা, এরপরে ম্যাপ বানানোর কাজটা চলে যাবে হচ্ছে তোমার কিউজিএস এর মধ্যে। ঠিক আছে, কিউজিএস এর মধ্যে তুমি যখন খুলবা, তোমাকে মনে রাখতে হবে তুমি কোন কোন ভ্যালু হচ্ছে তুমি দিছিলা। আই রিপিট, কিউজিএস যখন তুমি খুলবা, কিউজিএস খোলার পরে তোমার মনে রাখতে হবে যে কোন কোন ভ্যালু তুমি দিছিলা। এরপর আমরা যেভাবে স্টাডি এরিয়া ম্যাপ গুলো বানাইছিলাম ঠিক সেভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপটা বানাবা। আই হোপ আমি বুঝাইতে পারছি। তুমি এখান থেকে যে ফাইলটা পাবা, এই ফাইলটা তুমি যখন কিউজিএস এ খুলবা, কিউজিএস এ খোলার পরে তুমি দেখতে পাবা যে এটা শুধুমাত্র একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ম্যাপ। ওখানে থাকবে হচ্ছে যে বিভিন্ন পিক্সেলের ভ্যালু। ওই ভ্যালু গুলা দিয়ে তোমাকে সিম্বলজি থেকে লেবেলিং ঠিক করে ওখান থেকে হচ্ছে যে কিউজিএস এ কনভেনশনাল ওয়েতে যে ম্যাপ গুলো আছে সেই ম্যাপ গুলো হচ্ছে তোমাকে বানাইতে হবে। এই হচ্ছে যে ব্যাপার। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। হ্যালো। কারো কোনো কনফিউশন নাই তাইলে? আমি আসলে এখানে আরো অনেক ডিটেলসে দেখাইতাম, বাট ইন্টারেস্ট তোমাদের না থাকার কারণে আমি ইন্টারেস্ট হারাইছি আসলে। মাঝে রেকর্ড অফ করে দাও তাহলে। এই তো আর কি বলবো। কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, আমি শেষ করে দিচ্ছি। আমি হচ্ছে যে তোমাদেরকে কোডটা হচ্ছে ইয়াতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আর কি।